আজকের এই এক্সপ্লেনারে আমরা দেখব কিভাবে সাধারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে একটি স্বাধীন ডিজিটাল কর্মীতে রূপান্তর করা যায়। এমন একজন কর্মী যে কিনা জটিল সব এজেন্সি অটোমেশনের কাজ একাই সামলাতে সক্ষম। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের আজকের এই আলোচনার রোডম্যাপটিকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা দেখব বর্তমান এআই এর সীমাবদ্ধতাগুলো কোথায়, এরপর জানব একটি ভার্চুয়াল এজেন্ট ওয়ার্কস্পেস কিভাবে সেট আপ করতে হয়, তারপর মাল্টিব্রেন রাউটিং এবং সবশেষে এর চমকপ্রদ কিছু রিয়েল ওয়ার্ল্ড এজেন্সি অটোমেশন। তো শুরুতেই আসা যাক প্রথম ভাগে, এআই এর হাত পায়ের অভাব। শুনতে একটু অদ্ভুত লাগলেও বর্তমান এআই মডেলগুলো অসম্ভব বুদ্ধিমান হওয়া সত্ত্বেও দৈনন্দিন অপারেশনে কেন পিছিয়ে পড়ছে তা বোঝাটা আসলে খুব জরুরি। মূল পার্থক্যটা হলো স্বাধীনতার জায়গায়। রেগুলার এআই যেমন চ্যাট জিপিটি বা জেমিনাই হয়তো বিশ্বমানের রাইটার বা কোডার, কিন্তু এরা মূলত একটি চ্যাট উইন্ডোর ভেতরেই বন্দি থাকে। ম্যানুয়ালি কপি পেস্ট করা বা মানুষের কমান্ড ছাড়া এরা নিজে থেকে কিছুই করতে পারে না। কিন্তু অন্যদিকে এআই এজেন্টগুলোর যেন নিজস্ব অদৃশ্য হাত পা রয়েছে, যার মাধ্যমে তারা 24 ঘন্টা স্বাধীনভাবে কাজ করে যেতে পারে। সহজ কথায়, এখানেই এআই এজেন্ট পুরো গেমটা চেঞ্জ করে দেয়। এটি এআই এর অসাধারণ চিন্তা শক্তির সাথে ডিজিটাল জগতে সরাসরি কাজ করার ক্ষমতার একটা চমৎকার সমন্বয় ঘটায়। ফলে একজন মানুষ কম্পিউটারে বসে যা যা করতে পারে, একটি এআই এজেন্টও ঠিক সেই কাজগুলো কোনো সাহায্য ছাড়াই করতে পারে। সোর্স মেটেরিয়ালে খুব সুন্দর একটা উপমা দেওয়া হয়েছে বিষয়টা পরিষ্কার করার জন্য। আমরা তো আর আমাদের ব্যক্তিগত ল্যাপটপ যেখানে ব্যাংকিং বা প্রাইভেট চ্যাটের ইনফরমেশন থাকে সেটা কোনো নতুন অ্যাসিস্ট্যান্টের হাতে তুলে দেব না, তাই না? ঠিক একইভাবে একটি এআই এজেন্টেরও নিরাপদে কাজ করার জন্য সম্পূর্ণ আলাদা এবং নিজস্ব একটি কম্পিউটার প্রয়োজন। আর এখান থেকেই আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় ভাগে, এজেন্ট ওয়ার্কস্পেস সেটআপ। চলুন দেখি কিভাবে এই নতুন ডিজিটাল কর্মীর জন্য একটি ডেডিকেটেড ওয়ার্কস্পেস বা নিজস্ব কম্পিউটার তৈরি করা যায়। এই সেটআপের সবচেয়ে সাশ্রয়ী আর কার্যকর পদ্ধতি হল একটি ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা ভিপিএস রেন্ট করা। হোস্টিংগারের 8GB র্যামের KVM2 প্ল্যানটি এক্ষেত্রে দারুণ কাজ করে। সার্ভার নেওয়ার পর সেখানে ওপেন ক্লাউড সফটওয়্যার ডিপ্লয় করতে হয় এবং সিকিউরিটির জন্য কনফিগুরেশন টোকেনটি পাসওয়ার্ড হিসাবে সেভ করে রাখতে হয়। একদম বেসিক আইটি সেটআপের মতোই সিম্পল। সার্ভার তো রেডি, এবার এজেন্টকে একটা মস্তিষ্ক বা ব্রেন দিতে হবে। ওপেন এআই এর মতো প্ল্যাটফর্মে গিয়ে খুব সহজেই একটি নতুন সিক্রেট এপিআই কি তৈরি করা যায়। এরপর সেই কিটি ওপেন ক্লুয়ের সেটিংসে জাস্ট পেস্ট করে দিলেই এজেন্ট তার বুদ্ধি পেয়ে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই এজেন্টকে কাজ দেওয়ার জন্য প্রতিদিন কোনো জটিল ওয়েব পোর্টালে লগইন করার দরকার নেই। আমাদের রেগুলার মেসেজিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম দিয়েই সরাসরি এর সাথে কানেক্টেড থাকা যায়। একদম একজন হিউম্যান অ্যাসিস্ট্যান্টকে ভয়েস মেসেজ পাঠিয়ে কাজ বুঝিয়ে দেওয়ার মতনই ন্যাচারাল এই প্রসেসটি। এরপর আসি তৃতীয় অংশে, মাল্টি-ব্রেন রাউটিং। এই সেটআপটি সত্যিকার অর্থে তখনই একটা পাওয়ার হাউসে পরিণত হয় যখন আমরা এজেন্টকে শুধু একটি নয় বরং একাধিক মস্তিষ্ক দিয়ে সজ্জিত করার সুযোগ পাই। এজেন্টকে শুধু একটি সিঙ্গল প্রোভাইডারের সাথে আটকে রাখলে এর ক্ষমতা বেশ লিমিটেড হয়ে যায়, যেমন শুধু ওপেন এআই ব্যবহার করা। কিন্তু ওপেন রাউটারের মতো হাব ব্যবহার করলে আমরা যে কোনো এআই মডেলের মধ্যে ডাইনামিক সুইচ করার স্বাধীনতা পাই। এটি মূলত ভেন্ডর লক ইন থেকে বাঁচায় এবং কাজের ক্ষেত্রে চরম ফ্লেক্সিবিলিটি এনে দেয়। কাজের ধরন অনুযায়ী এই স্বাধীনতা থাকাটা আসলে কতটা জরুরি তা ভাবলেই অবাক হতে হয়। ধরুন, ছবি বানানোর জন্য দরকার জেমিনাই, সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্ট লেখার জন্য ক্লড, আবার জটিল লজিক মেলানোর জন্য GPT-4। ওপেন রাউটার হাবের মাধ্যমে সঠিক কাজের জন্য একদম সঠিক ব্রেনটি ব্যবহার করাই হলো এখানকার মূল ম্যাজিক। তো সেটআপ পর্ব শেষে আমরা চলে এসেছি আমাদের শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় ভাগে, রিয়েল ওয়ার্ল্ড এজেন্সি অটোমেশন। চলুন দেখি বাস্তবে একটি এজেন্সির জন্য এই ডিজিটাল কর্মী ঠিক কী করতে পারে।
একটি দারুণ বাস্তব উদাহরণ হল মার্টিনি এজেন্সির অটোমেটেড রিপোর্টিং। প্রতি মাসে রিপোর্টিংয়ের জন্য এই এজেন্ট সম্পূর্ণ নিরাপদে বিভিন্ন ডেটা ড্যাশবোর্ডে নিজে থেকে লগ ইন করে। গুগল অ্যানালিটিক্স, সার্চ কনসোল এবং অ্যাডসের ডেটা অ্যানালাইজ করে প্রতিটি ক্লায়েন্টের জন্য সুন্দর ফরম্যাটের পিডিএফ রিপোর্ট তৈরি করে ফেলে। আর এই পুরো প্রসেসে মানুষের বিন্দু মাত্র ইন্টারাকশন লাগে না। অ্যাডভান্সড লিড স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে এর পদ্ধতিটি আরও চমকপ্রদ। এটি শুধু ইন্টারনেটের সাধারণ ইমেল খোঁজে না, বরং ব্যবসার সুনির্দিষ্ট ফাঁকফোকর বা লুপ হোলগুলো বের করে। হয়তো কোনো ব্যবসার গুগল মাই বিজনেস প্রোফাইল আছে, কিন্তু ওয়েবসাইট ওপেন হচ্ছে না, অথবা ফেসবুক পেজে গত 2 মাস ধরে কোনো পোস্ট নেই। এই ডেটাগুলো কাজে লাগিয়ে অত্যন্ত টার্গেটেড এবং পার্সোনালাইজড আউটরিচ প্ল্যান তৈরি করা যায়। আর এই পুরো অটোমেশনের সবচেয়ে শক্তিশালী দিকটি হল এর স্কেল। যেখানে একজন মানুষ ম্যানুয়ালি হয়তো ঘণ্টাখানেক খেটে 5টা লিড বের করবে, সেখানে এই সিস্টেমটি কোনো ক্লান্তি ছাড়াই 1 লক্ষ সম্ভাব্য ক্লায়েন্টের ডেটা স্ক্র্যাপ করতে পারে। শুধু লিড খুঁজেই এর কাজ শেষ হয় না। লিড পাওয়ার পর এটি নিজের জিমেইলে লগ ইন করে স্পেসিফিক পিচ ড্রাফট করতে পারে। প্রথম দিন একটি কাস্টম ইমেল, তৃতীয় দিন একটি অটোমেটেড ফলো আপ, এবং প্রসপেক্ট রিপ্লাই দিয়েছে কি দেয়নি তার উপর ভিত্তি করে ষষ্ঠ দিনে একটি স্মার্ট চূড়ান্ত ফলো আপ। পুরো প্রসেসটাই অত্যন্ত লজিক্যাল এবং অ্যাডাপ্টিভ। টিপিক্যাল এজেন্সি কাজের বাইরেও সোর্স মেটেরিয়াল অনুযায়ী এর সম্ভাবনা আসলেই অন্তহীন। একটি আস্ত টিকটক চ্যানেলের কন্টেন্ট তৈরি ও বিশ্লেষণ অটোমেট করা থেকে শুরু করে এমনকি ফুড পান্ডায় নিজে থেকে খাবার অর্ডার দেওয়ার মতো দৈনন্দিন কাজও এই এজেন্ট নিখুঁতভাবে করতে সক্ষম। আর এই সবকিছু শেষে সবচেয়ে বড় সুবিধাটি এসে দাঁড়ায় একটি ছোট্ট সংখ্যায়, 24। মানে এমন একজন ডেডিকেটেড কর্মী আমাদের হাতে থাকছে যে দিনে 24 ঘন্টা কাজ করে, যার কোনো ক্লান্তি নেই, আর যে কখনোই কাজের কনটেক্সট বা মেমরি হারায় না। যে কোনো এআই মডেলকে যে কোনো ডিজিটাল টুলের সাথে জুড়ে দেওয়ার এই যে অভূতপূর্ব ক্ষমতা, এর ফলে একটি এআই এজেন্টের কাজের সীমানা আসলে আমাদের কল্পনার ওপর নির্ভর করছে। তাই আমাদের নিজেদেরই হয়তো প্রশ্ন করা উচিত, ভবিষ্যতে অটোমেশনের মাধ্যমে আর কোন জটিল ওয়ার্কফ্লোটি আমরা সমাধান করতে যাচ্ছি। আজকের এই এক্সপ্লেনারটি নিশ্চিতভাবেই সেই নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়।